মণিপুৰী নৃত্যৰ শৈলী আৰু ৰবীন্দ্ৰ সংগীতত ইয়াৰ কেনেকৈ প্ৰয়োগ কৰিব লাগে সেই বিষয়ে প্ৰশিক্ষণ দিলে আন্তঃৰাষ্ট্ৰীয় খ্যাতিসম্পন্ন নৃত্যশিল্পী ডক্টৰ সুমিত বসুৱে। 2025 মানে 100 বছর আগে আজকে থেকে 1925 পাঙ্গম্বম নবকুমার সিংহ গিয়েছিলেন শান্তিনিকেতনে। ঠিক আছে, মানে ওনার যাওয়া আজকে 100 বছর হয়ে গেছে। ওনার তৈরি করাই নাচ, যে নাচটা এখন আমি শেখাবো। আচ্ছা, তোদের এই গানটা জানা আছে? সেটা খুব বহুল প্রচলিত গান। ওরে গৃহবাসী খোলদার নিশ্চয়ই এটা সবাই জানি, কারণ এটা বসন্ত উৎসবে সব জায়গায় গাওয়া হয়। কিন্তু এটা নাচ যেটা হয়, শিলচৰত এদিনীয়া মণিপুৰী নৃত্য কৰ্মশালাৰ আয়োজন কৰা হয়। ডক্টৰ সুমিত বসু বিশ্বভাৰতীৰ সংগীত ভৱনত মণিপুৰী নৃত্যৰ অধ্যাপক। শিক্ষক হলেও শিল্পী হিচাপে মণিপুৰী নৃত্য তেওঁৰ আন্তঃৰাষ্ট্ৰীয় খ্যাতি আছে। অসম বিশ্ববিদ্যালয়ৰ পাৰফৰ্মিং আৰ্ট বিভাগৰ পৰীক্ষক হিচাপে তেওঁ শিলচৰলৈ আহি কিছু সময়ৰ বাবে মণিপুৰী নৃত্য কৰ্মশালাও পৰিচালনা কৰে। তাৰাপুৰৰ সুৰশ্ৰী সংগীত কলা একাডেমী, গোপেন্দ্ৰ মেমৰিয়েল মিউজিক ইনষ্টিটিউট আৰু পায়নিয়ৰ সাংস্কৃতিক সংস্থাৰ যৌথ উদ্যোগত এই নৃত্য কৰ্মশালা আৰু মত বিনিময় কাৰ্যসূচীৰ আয়োজন কৰা হয়। কৰ্মশালাত প্ৰায় 20 জন বিশিষ্ট নৃত্যশিল্পীয়ে অংশগ্ৰহণ কৰে। মফাই মানে হচ্ছে সাইডে সাইডে যাওয়া, ঠিক আছে, এটাকে বলা হয় মফাই যাত্রা। এইখানে দেখ কত সুন্দর করে উনি নবকুমার সিংহ কত সুন্দর করে গানটার সঙ্গে মিলিয়ে মফাই যাত্রাকে ইউজ করেছেন। কিছুই না, একবার ডান দিকে যাওয়া আর একবার বাঁ দিকে যাওয়া, কিন্তু কর্নারটাকে ধরেছেন। কর্নার কারণ কি মণিপুরি না নাচ তো গোল গোল হয়, রাশের মতো। তাহলে আমরা একবার যাব রাইট কর্নার, একবার যাব লেফট কর্নার, প্রত্যেকে নিজেদের বৈষ্ণব ভাবাদর্শে, বৈষ্ণব ধর্মের ভক্তি ভাবে। আমরা মণিপুরি নাচ যখন রাসলীলা করি, আমরা সরাসরি উপর দিকে তাকাই না। বিকজ অফ দ্যাট, শ্রীমদ ভাগবতের যে কাহিনী, যেখান থেকে মহারাজ তৈরি হয়েছিল 1779 সালে, মহারাজা ভাগ্যচন্দ্র যখন তৈরি করলেন, তখন সেখানে যে বর্ণনা রয়েছে, রাধা এবং গোপীদের সঙ্গে কৃষ্ণ নাচ করছেন, সেই নাচে গোপীরা কারা ছিলেন? গোপীরা হলেন যারা কৃষ্ণের ভক্ত। এখানে একটা স্টোরি আছে, সেটা হলো শ্রীমদ ভাগবতে পাই আমরা যে সত্য, ত্রেতা, দ্বাপর, কলি। আমরা জানি তো 4টে যুগ। তো সত্য যুগ থেকে শুরু করে যে সমস্ত মনীষীরা শ্রীকৃষ্ণকে পাওয়ার জন্য তারা প্রার্থনা করে এসেছেন কাত্যায়নী মা, অর্থাৎ দুর্গাকে। তো শ্রীমদ ভাগবতে রয়েছে যে কাত্যায়নী মহামায়ে নন্দসুনম পতিং দেহি মে কুরু, অর্থাৎ কাত্যায়নী মা নন্দসুনম মানে নন্দের যে পুত্র, তাকে তুমি আমার পতি রূপে আমি যেন তাকে পাই, অর্থাৎ তাকে আমি আমার হাজবেন্ড রূপে পেতে চাই, পতি রূপে আমি যেন তাকে পাই। এই যে প্রার্থনা যুগে যুগে যারা করে এসছেন, সত্য, ত্রেতা, দাপর, দাপরে ভগবান কৃষ্ণ এলেন, ত্রেতাতে রাম এলেন,